সবাই চাই, আমরা সবাই শতভাগ চাই, কিন্তু দাবিটা বাস্তবায়নের জন্য সবাই আমরা কথা বলি না। মনিরুজ্জামান ভাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পটুয়াখালীতে লিখেছেন, প্রকৃতপক্ষে উপরের গ্রেডের বাড়ি ভাড়া সবসময় কম থাকে, তবে 11 থেকে 20 গ্রেডের সবার ক্ষেত্রে বাড়ি ভাড়া 50%। হ্যাঁ, এটাই আপনি ঠিক বলেছেন। আজ 3 বছর যাবত আমার বেতন বৃদ্ধি হয় না। এস এম নাজমুল আহসান। আচ্ছা, অর্থাৎ আপনি শেষ ধাপে পৌঁছে গেছেন, গেজেট হলেই আপনার ধাপ শুরু হয়ে যাবে। সৈয়দ আলী, মাশাআল্লাহ ভাই, অনেক অনেক ভালোবাসা রইল। আপনার জন্য গেজেট প্রকাশ করা হবে। আপনার জন্য গেজেট প্রকাশ করা হবে কবে? আমার জন্য গেজেট কি শুধু আমার একার জন্য করবে, নাকি আপনারাও পাবেন? আপনাদের নিরলস কষ্ট ত্যাগের বিনিময়ে 22 লক্ষ পরিবারের মুখে হাসি ফোটার অপেক্ষায় 3 বছর যাবৎ বেতন বৃদ্ধি হয় না। মফিজুর রহমান 100% সাই। 100% সাই মানে এটা কোন জায়গার ভাষা? সিলেটের ভাষা নাকি? আবার এড়িয়ে আসলো কোথা থেকে? ওমর ফারুক লেখছে 100%। শতভাগ বাস্তবায়ন চাই সকলেই, কিন্তু দাবির পক্ষে তেমন কোনো কর্মচারীকে আওয়াজ তুলতে দেখি না। শারমিন সুলতানা লাভ রিয়াকশন দিয়েছে। ঠিক আছে, কোনো কমেন্টস নেই, কমেন্টস করেন। প্রথম ধাপে মূল বেতন শতভাগ না দিয়ে যাতে প্রণোদনা বাদ দেয়া না হয় সেই প্রত্যাশা। বেবি খানম দোয়া রইল। মহান আল্লাহ সহায় হন, আসলেই চলতে কষ্ট হচ্ছে। আচ্ছা, মোহাম্মদ ফাহিম ভাই, নতুন পেজ নাকি? নতুন পেজ না, পুরান পেজ নতুন ভাবে। এটা আরো 3 বছর আগে আমার খোলা আছে, কিন্তু এটা আমি আসলে এতদিন চালাইনি। ঠিক আছে, তো একটু ভিউ ব্যবসা করি, তো ভিউ ব্যবসায়ী যখন করব, তাই একটু ব্যবসা করতে গেলে দোকানপাট একটু বাড়াইতে হয় না? যেমন আমার ভোরের আলো একটা দোকান, এখন নিউজ 10 আর একটা দোকান। তো একটা দোকান থেকে একটা দোকানের ব্যবসা দিয়ে আর একটা দোকান খুলছি, এই আর কি। বুঝাইতে পারছি? আমি তো ভিউ ব্যবসায়ী, তাই না? আপনাদের চোখে তো আমি শুধু ভিউ ব্যবসায়ী, আর কিছু না। তো সেই ভিউ ব্যবসা করে একটা দোকান থেকে, মানে ভোরের আলো একটা দোকান, এটা থেকে আরেকটা দোকান খুলছি আর কি, নতুন করে নিউজ 10। ঠিক আছে, 30 জনের মধ্যে গেজেট চাই। আচ্ছা, সাদ্দাম হোসেন লিখেছেন। এমডি নুরুল আমিন, নতুন পে স্কেলে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা কি অন্তর্ভুক্ত হবে কিনা? আর নতুন পে স্কেলে ব্যাংকের কর্মকর্তারা হবে কিনা? ব্যাংক যদি বেসরকারি কর্মকর্তারা হয় তাহলে হবে না, কিন্তু যারা রাষ্ট্রায়ত্ত ব্যাংক, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, হ্যাঁ, তারপরে বেসিক ব্যাংকের আরো কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলি রাষ্ট্রায়ত্ত, তারা পাবে। কিন্তু একবারে যে প্রাইভেট ব্যাংক, যেমন এই যে ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, হ্যাঁ, আরো কিছু কিছু ব্যাংক আছে, এরা পাবে না, এরা অন্তর্ভুক্ত হবে না। আরে এদের কি আবার এই সমস্ত ব্যাংকের কর্মকর্তা কি পে স্কেল লাগে বলেন? ব্যাংকে যারা চাকরি করে তাদের তো সবার ফ্ল্যাট বাড়ি আছে, তারা সবাই এমনি বড় লোক, তাদের তো পে স্কেলের দরকার হয় না। তারা একদিনে 400 টাকা পায় আপনার এই দুপুরের ভাত খাওয়ার লেগে। একদিনে 400 টাকা দেয় সরকার, মানে এই প্রত্যেকটা ব্যাংক 400 টাকা দেয় তাদের ভাত খাওয়ানোর লেগে, আর আমরা সারা মাসে 200 টাকা পাই টিফিন করার লেগে। বুঝছেন এই অবস্থা? আচ্ছা, গেজেট এই মাসে হবে বলে আপনার মনে হয়? রাকিবুল ইসলাম, জীবনেও না, এই কথা আমি স্বপ্নেও দেখি না। ব্যবসা করেন তাতে সমস্যা নাই, তাও পে স্কেল হোক। মোহাম্মদ কি লিখছেন? মোহাম্মদ ফাহিম কই গেল? আচ্ছা, মিজানুর রহমান ভাই, আমিও চাই শতভাগ মূল বেতন কার্যকর চাই। আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। মোহাম্মদ ফাহিম, ব্যবসা করেন তাদের সমস্যা নাই, তাও পে স্কেল হোক। আমি চাই সবাই ব্যবসা করুক, এই ব্যবসাটা 22 লক্ষ পরিবার সবাই করুক। তাহলে সবাই ভিউ ব্যবসা হয়ে গেলে, সবাই ভিউ ব্যবসায়ী হয়ে গেলে আমাদের ভিউটাও বাড়বে, আর সরকারও আমাদের দাবির কথাগুলি দেখবে, তাই না? তাহলে 22 লাখ মানুষ সবাই যদি ভিউ ব্যবসায়ী হয় তাহলে ভালো না বিষয়টা? কি বলেন আপনারা? সবাই যদি আমার মতো ভিউ ব্যবসা করতে পারত, আর সবার যদি ভিউ হতো, তাহলে তো আর আমাদের দাবিটা পিছিয়ে পড়তো না, আমাদের দাবিটা অনেক আগেই আরো অনেক দূরে গিয়ে যেত, তাই না? মালিক ভাই, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমিন। নাজমুল হোসেন লিখেছেন, আপনি যা করছেন ভাই ভোলা যাবে না। আচ্ছা, ভুলেন না, না ভুলেন, কিন্তু গালি দিয়েন না। নতুন নতুন পে স্কেল এলপিআর এ যারা আছে তারা কি হবে? তারা কি পাবে? এলপিআর এ যারা আছে তারা পাবে, অবশ্যই পাবে। মালিক ভাই, একজন নিম্ন শ্রেণীর কর্মচারী ধরেন পিআরএল এ আছে, তার বেসিক পেনশনে কিভাবে হবে একটু জানাবেন দয়া করে। একজন নিম্ন শ্রেণীর কর্মচারী পিআরএল এ আছে বর্তমানে, একজন পিআরএল এ আছে বলতে যে সে যদি তার পিআরএল এখনো শেষ না হয়, 1 জুলাইয়ের মধ্যে যদি শেষ না হয়, তাহলে সে একবারে সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলি পাবে।
সম্পূর্ণ সুযোগ সুবিধাগুলি পাবে। আচ্ছা, সবুজ খান ভাই কেমন আছেন? ভালো আছি। এমডি নজরুল ইসলাম লিখেছেন সালাম আলাইকুম ভাই, আমার উত্তরটা পাই নাই মালিক ভাই। আমার এমডি নজরুল ইসলাম ভাই, শব্দটা কি সালাম আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? বুঝলাম না। সালামটাকে তো শুদ্ধভাবে দিতে হবে। শহীদুল ইসলাম ঠিক বলেছেন। আচ্ছা, এমডি রাজীব হোসেন লিখছেন সাউয়া স্কেল। সাউয়া স্কেল না, এটা পে স্কেল। আপনি এই সাউয়া স্কেল লেখার আগে আর একটা শব্দ যোগ করতে পারতেন, নবম সাউয়া স্কেল, তাহলে মনে করেন জিনিসটা মিলতো। আমরা চাই নবম পে স্কেল আর আপনি চান সাউয়া স্কেল, এটা তো হয় না, তাই না? এটা আপনি ওখানে নবম লাগান ভাই। মোহাম্মদ রাজীব হোসেন ভাই, আপনি এই সাউয়া স্কেলের জায়গায় নবম সাউয়া স্কেল লেখেন। ফেসাদ ফেসাদ ফেসাদ, পাগল পাগল নিয়ে আসি ভাই। আল্লাহ। রবিউল হাসান সোহাগ লিখছেন 40,000 টাকা পাবে কি 20তম গ্রেডের বেতন সব মিলিয়ে? হয়, সব মিলিয়ে 40,000 হইবে। আর কত অপেক্ষা করবো ভাই? 11 বছর অপেক্ষা করছেন, আর 6 মাস অপেক্ষা করতে পারবেন না? এটা হয় ভাই? আলবামুন মালিক ভাই, মানুষ অনেক কিছু বলবে, সব সব দিকে কান দিয়েন না। আপনি আমাদের জন্য অনেক কষ্ট করছেন, আপনার ঋণ সুদ করা যাবে না। আবার লেখছে ঋণ সুদ করা যাবে না, এটা হবে ঋণ শোধ করা যাবে না। না, আপনি যদি লেখছেন ঋণ সুদ করা যাবে না, শব্দটা সুদ হবে না। সুদ হইলে তো আবার আপনার ওই যে কি বলে সুদ টুদ, যেটা ওইটা না, শোধ হবে, সেটা লিখবেন। মালিক ভাই, পে স্কেল কি গেজেট প্রকাশ হবে? পে স্কেল পাইতে হলে তো গেজেট প্রকাশ করতেই হবে, তা নাহলে তো আপনি পাবেন না। আজ অথবা কাল গেজেট করতেই হবে। আচ্ছা, আজকে কমেন্ট করে মজা পাইতেছি। আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। ফাহিম ভুয়া লিখেছেন আবার মনের আশা পূরণ করবে, কেন আপনার মনের আশা পূরণ হবে না? লেখেন আল্লাহ সকলের মনের আশা পূরণ করুক। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী নাকি দেরি করে পে স্কেল পাবে, এর কারণ কি? এরকম কথা আমি শুনি নাই ভাই, যে তারা আবার দেরি করে পে স্কেল পাবে, আমরা আগে পাবো কেউ পরে পাবে, এরকম এর কোনো কথা আমরা এরকমের কথা শুনি নাই ভাই। ভাই, আমার চাওয়া 100% বেসিক, কিন্তু সরকার যদি কোনো কারণে 50-60% বেসিক দেয়, তাহলে আমরা বাড়ি ভাড়া কিভাবে দেবে একটু বলবেন। বাড়ি ভাড়া আপনাকে যখন দিবে তখন আপনাকে পুরোটাই দিবে। বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনাকে বেসিক আগে দিয়ে লইবে, বেসিক পুরোটা দিয়া এরপরে আপনাকে বাড়ি ভাড়া দেবে। এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। শাহাবুদ্দিন গাজী ভাই, মানুষ এমন কিছু লিখছে যাতে ভাবিও শুনে হাসতেছে, আমাদের হাসি পাচ্ছে। এনে ভাই ব্যাটকা তুমি তুমি ব্যাটকাইছো, এই কথা এনে বেড়ারা শুনছে। আচ্ছা, কি বলবো ভাই, শাহাবুদ্দিন গাজী স্কেলটা খুব প্রয়োজন ভাই। এমন কিছু কথা লেখে যেগুলি না পড়ে পারি না, আপনাদেরকে তো মাঝে মধ্যে শুনাইতে হয় কি লেখে। আচ্ছা, সুমন শাহজাদা, আমি সৈনিক সুমন শাহজাদা, সকল বাহিনীর তরফ থেকে আপনাকে ধন্যবাদ। হুমায়ুন কবির। আচ্ছা, শাহজাদা কি লিখেছেন? আমি সৈনিক, গেজেট কবে হতে পারে? গেজেট অক্টোবর কিংবা আগস্টের শেষে অথবা অক্টোবরে হতে পারে। কে কি বলে কিছু মনে করিয়েন না। সুস্থ মস্তিষ্কে অভাব এদেশে, মস্তিষ্কের অভাব। সংগ্রামী মালিক ভাই, ভালো থাকবেন ভাই। আপনার হাসি দেখে আমারও হাসি পাইতেছে। কেন, আমার হাসিটা কি খারাপ? আমার হাসি দেখে আপনার হাসি পাইতেছে ভাই, এটা তো কথা না। আমার হাসি পাচ্ছে আপনাদের কথা শুনে। আপনাদের হাসি পাচ্ছে কেন? আমার হাসি দেখে। তা আমার হাসিটা কি খারাপ যে আমার হাসি দেখে আপনাদের হাসি পাইতেছে ভাই? মনে কষ্ট পাইছে, বুঝছেন? এরকম কথা কইেন না। 1 জুলাইয়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে মানববন্ধন কর্মসূচি হাতে নিতে হবে। ঠিক আছে, হাতেই নিলাম। আচ্ছা, জিএম রাইসুল, আল্লাহ আপনার কাছে দুহাত তুলে পে স্কেল চাই। বাংলাদেশের সৈনিক হিসাবে আমি লজ্জিত। আচ্ছা, ভাবির হাসি লাইভে দেখতে চাই মালিক ভাই। ভাবি হাসে না, ওইটা রোবটে হাসছে, আমি বিয়া করি নাই। হাসি খুশিতে আজকের লাইভটা ভালোই লাগছে। আচ্ছা মালিক ভাই, প্রজ্ঞাপন হলে আমি বিয়ে করব। আমি আছি,
আমি রাজি, বিয়ের দাওয়াত কিন্তু যেন পাই ভাই, এইটাতে ভুল করবেন না। আমি কিন্তু উপহার দিমু, বুঝছেন? আমরা একবারে প্রমিস করলাম একটা ব্যালেন্ডার দিমু, ওই গুড়িনা মেশিন, ঠিক আছে, মশলা গুড়িনা একটা ব্যালেন্ডার দিমু, কথা ফাইনাল, বিয়ে যেন দাওয়াত পাই। ঠিক আছে। ফারদিন, বাহ, অনেক সুন্দর একটা নাম ফারদিন। মানুষ অনেক কথা বলবে, আর কারো কথায় কান না দিয়ে ভাবিকে বলেন আপনাকে নিয়ে পাবনা যাইতে। ভাবি পাবনা চেনে না, ঘরের দরজার সামনে নিয়ে রাস্তায় ছেড়ে দিলে বাসা চিনে আইতে পারবো না। পরিবারের ছেলে মেয়েদের সামনে এমন কমেন্টস না পড়াই ভালো, এটা একটা ভালো কথা কইছেন এমডি ফারুক ভাই। আমরা সাইয়ামে লিখবেন আর আমরা এটা পড়তে গেলে দোষ, তাই না? হাসির কথা বললে তো হাসবে, এটা ভাবির কি দোষ? বলো বীর, বলো চির উন্নত মামশির মালিক ভাই, আমি সরকারি চাকরিজীবী না তাদের পক্ষে? ফাহিম ভুইয়া, বাহ, শেষেরটা মিলে নাই। ফারদিন ভাই